হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক এবং সাবেক বৈষম্য বিরোধী নেতা মাহাদি হাসানকে টিভি পরিচয়ে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর থানা। দর্শক, আপনারা দেখতেছেন যে গত 2 দিন ধরে হবিগঞ্জের যে আলোচিত সমন্বয়ক শেখ মাহাদি, ওনাকে এই ডিবি পরিচয় কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের ডিবি। এখন কিন্তু সমন্বয়ক মাহাদিকে হবিগঞ্জ সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে সদর থানার সামনে সেনাবাহিনীর একটি টিম অপেক্ষমান আছে। কিছুক্ষণ আগে হবিগঞ্জের বৈষম্য বিরোধীর যে নেতাকর্মীরা ছিলেন, তারা বিভিন্ন মিছিল মিটিং করছেন। তারা শেখ মাহাদির পক্ষে হয়ে তারা মিছিল মিটিং করছেন এবং রাস্তা অবরোধ করছেন। এখন সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী আসার পরে পরিস্থিতিটা এখন কিছু শান্ত হয়েছে। কিছুক্ষণ আগে পরিবেশ খুব উত্তাল ছিল। মাহাদির যে অনুসারী, মাহাদির মতাদর্শের যারা আছে জুলাই যোদ্ধা, তারা কিন্তু এসে এই সড়কটি অবরোধ করে রাখছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুলাইয়ের বিভিন্ন যোদ্ধারা এখানে আছে। আর এদিকে সেনাবাহিনীর একটা টিম, তারা সদর থানাকে করে রাখছে, ঘিরা দিয়ে রাখছে। হবিগঞ্জেরই উত্তাল। হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহাদিকে আটক করায় জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনার পর থেকে হবিগঞ্জের সদর থানার গেট সংলগ্ন প্রধান ফটকের সামনে বিভিন্ন নেতাকর্মী জড়ো হয়েছে। Tanah. भैया ডিবি পরিচয়ে কিছুক্ষণ আগে হবিগঞ্জের আলোচিত সমন্বয়ক মাহাদিকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসা হয়। এরপর থেকেই হবিগঞ্জের বৈষম্য বিরোধী মাহাদির যে অনুসারী আছে, তারা একে একে সদর থানার প্রধান ফটক সংলগ্ন জড়ো হয়ে বিভিন্ন স্লোগান, তারপরে রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল। এখন সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী এসে রাস্তাঘাট তাদের নিয়ন্ত্রণে নেয় এবং যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদেরকে সরিয়ে নেয়। এখন আপনারা দেখতে পারতেছেন যে এখানে কোনো কিছুক্ষণ আগে ওই প্রধান ফটকের সামনে বিক্ষুব্ধ জনতার মিছিল, তারপরে রাস্তা অবরোধ করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছিল। এখন এই মুহূর্তে এই সদর থানার যে প্রধান ফটক, এই ফটকটি শান্ত আছে বা বিক্ষুব্ধ কোনো জনতা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার
চেষ্টা কেউ করতেছে না। সেনাবাহিনী আসার পর থেকে এই স্থানটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রেখেছে। কিছুক্ষণ আগেও প্রধান ফটক জুড়ে বিভিন্ন মিছিল টিছিল দিছিল বিক্ষুব্ধ জনতা প্লাস মেহেদীর অনুসারীরা। গতকাল শেখ মাহাদি শায়স্তাগঞ্জ থানার ওসির সাথে বাকবিতণ্ডার একটা পর্যায়ে উনি বিভিন্ন উত্তেজিত হয়ে কিছু কথা বলছিলেন, যার পরিপ্রেক্ষিতে আজকে হবিগঞ্জের ডিবি তারা জিজ্ঞাসাবাদের জন্য শেখ মাহাদিকে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসেন। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদই চলতেছে। সদর থানার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত সদর থানার ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না, সবাই বাহিরে আছে। এবং শেখ মাহাদির যে সমন্বয়কারীরা আছে, যারা জুলাই যোদ্ধা শেখ মাহাদির অনুসারী, তারা কিন্তু কিছুক্ষণ আগেও এই প্রধান ফটক জুড়ে জড়ো হয়ে বিভিন্ন মিছিল টিছিল করছিল, বিভিন্ন কর্মসূচি তারা পালন করছিল। এখন সেনাবাহিনী আসার পরে বিক্ষুব্ধ যারা ছিল তাদেরকে সড়ক থেকে সরিয়ে নেয়। এখন কিন্তু তাদের কোনো মিছিল টিছিল নাই। এখন তাদের কোনো মিছিল নেই। এখন সেনাবাহিনী এসে রাস্তার যান চলাচল বহাল রেখেছে, রাস্তার যান চলাচল চলতেছে। কিছুক্ষণ আগেও রাস্তাটি অবরুদ্ধ ছিল। আরো কত পাগল হিসাব নাই। হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহদিকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পরিচয়ে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য হবিগঞ্জ সদর থানায় মাহদি আছেন। মাহদিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসার পর থেকে জুলাই আন্দোলনকারী যারা ছিল হবিগঞ্জের, তারা কিন্তু জড়ো হয়ে সদর থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন মিছিল এবং বিভিন্ন কর্মসূচি পালন করছিল রাস্তা অবরোধ করে। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটা টিম সদর থানার প্রধান ফটকে এসে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং বিক্ষুব্ধ জনতা যারা ছিল, যারা রাস্তা অবরোধ করে রেখেছিল, তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেয় এবং এই রাস্তাটির যান চলাচল বহাল রাখা হয়। কিছুক্ষণ আগেও এই প্রধান ফটকের সদর থানার প্রধান ফটকের সামনটা খুব উত্তপ্ত একটা পরিবেশ ছিল।
সেনাবাহিনী আসার আগ পর্যন্ত খুব উত্তপ্ত ছিল। ভাই আমার লাইভে ছিলাম এটা দেবে এখন এটা 10 মিনিট সব পাবে। হ্যাঁ ভাই লাইভ তো আমার একটু ইয়া করা না তাহলে আপনারা হবিগঞ্জের নিউজ সব কিছু পাইবে কোনটা দেখেন ভালো এখন তো কি কথা হইতে চাস আমি অন্য একটা দল করি আমি মাত্র আমার কেন্দ্রীয় সমস্যা নেই সাথে থাকবে আমার তাইলে বাদ দে ভাই একলাম আচ্ছা ঠিক আছে আপনি প্রশ্ন করেন আমি দর্শক, আমরা যদি এখন কথা বলাতে চাই একজন ছাত্র প্রতিনিধিকে। ভাই, আপনারা এই কেন আসছেন এইখানে? আমি এখানে আসলাম হঠাৎ করে শুনলাম যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তিনি গ্রেফতার হয়েছেন। তো দেখতে আসলাম যে এখানে কি অবস্থা কেমন চলছে। একটু আগে দেখলাম কিছু মানুষ তারা অবরোধ করেছিল, এখন আবার সেনাবাহিনী এটা মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছে। এদের জন্য শীতের রাত বেশিক্ষণ থাকবো না, একটু সময় জন্য আসে। সেটুকুই, এখন দেখা যাক তারা কি জানায় বিদ্যুৎ থেকে, সেটা শোনার জন্য অপেক্ষা করতেছি। যদি বেশি রাত হয় হয়তো সবাই চলে যাব। সেটুকুই, ধন্যবাদ। দর্শক, আমরা যদি এই দেখানোর চেষ্টা করি যে সদর থানার মূল ফটকের সামনে একটি সেনাবাহিনীর চক্ষুষ টিম তারা অবস্থান নিয়েছে। একটু আগেও কিন্তু হবিগঞ্জের বৈষম্য বিরোধীর সদস্য সচিব মাহদিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল সদর থানায়। যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়, তারপর থেকেই তার কিছু অনুসারী ছাত্র প্রতিনিধি তারা কিন্তু সদর থানার মূল ফটকে তারা কিন্তু মূল ফটকে রাস্তা অবরোধ করে মিছিল করছিল। এখন সেনাবাহিনী এসে ওদের অবরোধ তুলে নিয়ে ওদেরকে সরিয়ে এখন রাস্তার যান চলাচল বহাল রাখছে। কালের মধ্যে কি প্রথম এখন আমাদের প্রতিনিধির সাথে কথা বলবেন না, আমরা প্রতিনিধির ভিতরে আছে, আমরা পরবর্তী আপনার জানাই পরবর্তীতে প্লিজ না এইটুকু না, এখন না, পরবর্তী আমরা আপনাদের সিদ্ধান্ত জানাবো। মাহদির বিভিন্ন সহচর, মাহদির বৈষম্য বিরোধীর বিভিন্ন সহযোদ্ধা, ওদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা আসলে ক্যামেরার সামনে এখন কোনো কথা বলতে চাচ্ছেন না। তারা বলতেছেন থানা থেকে কি ফয়সালা হয় তারপর মূলত তারা কথা বলবেন। এখন তারা কথা বলতে চাচ্ছেন না।